কর্নেল পৃথ্বীরঞ্জন দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল দাস, যে ছবি আমরা 2022 সালে শ্রীলঙ্কায় দেখেছিলাম, পরিণতি কিন্তু সেই সরকারের পতন। তারপরে গত বছরের বাংলাদেশ, শেখ হাসিনা তাকে দেশ ছাড়তে হয়েছিল, আর নেপালের এই অগ্নিগর্ভ পরিস্থিতি, আপনার কি মনে হচ্ছে এবং এতে ভারতের উপরে কতটা প্রভাব পড়তে পারে? ভারতের উপরে তো নিশ্চয়ই একটা প্রভাব পড়বে, কারণ নেপালের অস্থির অবস্থাটা ভারতের স্থিতাবস্থাকে একটু এফেক্ট করবে। এবং শুধু নেপাল নয়, নেপালকে সাহায্যকারী যেসব শক্তিগুলি আছে তারা এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। ভারতকে এই ব্যাপারে সবসময় জাগ্রত থাকতে হবে। এখন যেই এজিটেশনটা আমরা নেপালে দেখছি তা একটা নেতৃত্ববিহীন এজিটেশন চলছে। ইয়াং পিপলরা, যে তরুণ যুব সমাজ, তারা তাদের জীবিকা নেই, সরকার পক্ষতে মানে ব্যভিচারী দুর্নীতিতে ভরে হয়ে গেছিল, এবং তার উপর এদের যে নিজেদের মতামত জানাবার যে অধিকারটা সেটাও ছিনিয়ে নিয়েছে। তারই একটি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। পুলিশ মিলিটারি ইনিশিয়ালি চেষ্টা করেছিল দমন করতে, এখন বুঝে গেছে পারবে না। তো সেই ক্ষেত্রে এখন নেপালের যে এই পরিবর্তিত পরিস্থিতি, তার স্থিতাবস্থা আনতে হলে গণতান্ত্রিক যে শক্তিগুলি আছে নেপালে, তাদের নেতৃত্বদের এককাঠা হয়ে সেনাবাহিনীকে কনফিডেন্সে নিয়ে একটা স্থিতাবস্থা আনতে হবে এবং ইমিডিয়েটলি একটা নির্বাচন ঘোষণা করতে হবে। কিন্তু কারণ নেপালের যে পরিস্থিতি আমরা গত কয়েক মাস ধরে দেখেছি বা এক বছর ধরে দেখছি, তাতে এক এক সময় এজিটেশন হচ্ছে বা ক্ষোভ হচ্ছে যে পুরনো প্রজাতন্ত্র ফিরে আসুক বা রাজতন্ত্র ফিরে আসুক। যে মাওবাদী যে শাসন ব্যবস্থা চলছিল, যেটা প্রচন্ডের সময় চললো, আগের প্রধানমন্ত্রী, তারপরে অলির সময় চললো, সেটা সাফল্যমণ্ডিত নয়। তারা সেটাকে কোন রকম স্থিতাবস্থায় নেপালে দিতে পারেনি। তো নেপালের এখন সমস্ত যে তরুণ সমাজের জীবিকার গ্যারান্টি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নেপালের শাসন ব্যবস্থা পরিচালিত হোক, সেইটা সাধারণ মানুষ চাইবে। ভারত সেখানে ডাইরেক্ট কোনো ইনভলভ না হয়ে ভারত যার যতটুকু সাহায্য করার সেটা করতে পারে, কিন্তু ভারতের অ্যালার্ট থাকতে হবে। কারণ নেপালে পাকিস্তানের ISI এর একটা শক্ত ঘাঁটি আছে। তারা পাকিস্তানের ইন্টারেস্ট এবং চীনের ইন্টারেস্টটাও ওখানে দেখাশোনা করে। সেই ব্যাপারে ভারতকে সজাগ থাকতে হবে। এবং দেখা যাচ্ছে যেসব সিম্পটমগুলি, সেখানে কোনো ভারতীয় দূতাবাস বা ভারতীয় বাণিজ্য কেন্দ্রগুলির উপর কোনো হামলা হচ্ছে না। যেই হামলাটা হচ্ছে বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। 10 থেকে 12 জন মন্ত্রী পদত্যাগ করেছে, তার মানে ওরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী দুবাই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এইগুলি আমাদের ভারতের পক্ষে একটা শুভ সংকেত, যাতে ভারতের শাসন ব্যবস্থার পদ্ধতিতে নেপালের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ। নেপাল অগ্নিগর্ভ হয়ে রয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। ভারতীয়দের সতর্ক থাকতে বলল ভারতের বিদেশ মন্ত্রক। গতকাল থেকে নেপালে যা ঘটছে তাতে পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। নেপালে নিহতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা। জনরোষে জ্বলছে নেপাল। কাঠমান্ডুতে ফের উত্তেজনা। নেপালের সংসদ ভবনে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। রাষ্ট্রপতির বাড়ির দখল নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর বাড়িতে ইট বৃষ্টি করা হয়েছে, একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হয়েছে, সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের বাড়িতেও আগুন লাগানো হয়েছে। আর নেপালের পার্লামেন্টের বাইরের ছবি দেখছেন, সেখানেও বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা।
আইনমন্ত্রী বাড়িতে এইভাবেই ইট বৃষ্টি করে আন্দোলনকারীরা আক্রমণ করেন। অর্থাৎ গোটা নেপাল এই মুহূর্তে জ্বলছে। গতকালের পর আজও ফের উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। বিদেশমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, একের পর এক মন্ত্রী বাড়িতে হামলা হয়েছে, আক্রমণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাড়িতে ইট বৃষ্টি হয়েছে, রাষ্ট্রপতির বাড়ির দখল নিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে নেপালের এই গণবিদ্রোহের মধ্যেই নেপালে প্রধানমন্ত্রী দেশ ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে। চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার তোড়জোড় করছেন কেপি শর্মা ওলি বলে সূত্রে খবর। ফলে নেপালে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যে 6টায় যে সর্বদলীয় বৈঠক ডেকেছেন, সেই বৈঠকটির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয়দের সতর্ক থাকতে বলেছে ভারতের বিদেশ মন্ত্রক। গতকাল থেকে নেপালে যা ঘটছে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। নেপালে নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। নেপালের বন্ধু ও প্রতিবেশী হিসেবে ভারতের আশা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। নেপালে থাকা ভারতীয়রা সতর্ক থাকুন, নেপাল প্রশাসনের গাইডলাইন মেনে চলুন, পরামর্শ ভারতের বিদেশ মন্ত্রকের। भीड़ एकदम चारों तरफ फैल गई है पार्लियामेंट हाउस के, और देखिए उस तरफ आंसू गैस के कुछ शेल जो है दागे गए हैं पुलिस की तरफ से, और पार्लियामेंट भवन के बिल्कुल सामने पहुंच गई है चारों तरफ से भीड़। और अब केपी ओली के, मैं कह रहा हूं कि ना सिर्फ सत्ता छोड़ने बल्कि मुझे लगता है कि देश छोड़ने का वक्त आ गया है। ये देखिए जहां तक नजर जाती है वो टायरों को लगी हुई आग, भीड़ नजर आती है दूर तक, और इस जनता ने जो कल कमी रह गई थी उसे पूरा करने के लिए आज ये युवा पहुंच गए हैं पार्लियामेंट भवन के बाहर। अब आखिरी टुकड़ी जो पार्लियामेंट भवन के गेट पर तैनात है वो कैसे रिटेलिएट करेगी, वहां पर अब जनता का कब्जा होने जा रहा है। और ये प्रवेश पर है, अंदर भी आर्मी को तैनात किया गया है, लेकिन बड़ा सवाल यह है कि कोई एक्शन होगा या नहीं होगा, बड़ा एक्शन होगा या नहीं होगा। ये देखिए चारों तरफ से भीड़ आ रही है, चारों तरफ से भीड़ आ रही है, और बैरिकेड्स को अपने साथ ले आए हैं, और पुलिस को रोकने के लिए ये बैरिकेड्स लगा दिए गए हैं। सामने आर्मी ने मोर्चा संभाला है, और गेट पर बैरिकेडिंग के बाद वो खुद खड़े हो गए हैं, और चारों तरफ भीड़ ही भीड़ नजर आ रही है। अब मुझे ये लगता है कि भीड़ को रोकना मुश्किल है, और नेपाल में एक नया अध्याय लिखा जाएगा। आज लोगों ने पथराव के साथ पार्लियामेंट पर हमला बोल दिया है। ये देखिए पुलिस पर जबरदस्त पथराव हो रहा है, पुलिस पर जबरदस्त पथराव हो रहा है। आंसू गैस के धनाधन शेल फेंके हैं इन्होंने। ये तोड़फोड़ कर दी गई है सारी, पथराव के कारण सारी ये बिल्डिंग तोड़ दी गई है। लेकिन बड़ा सवाल अब भी यही है कि क्या जनता इस पार्लियामेंट में प्रवेश कर पाएगी। मुझे ये लगता है कि जिस तरह से घूम घूम कर भीड़ दोबारा आ रही है, वो देखिए आंसू गैस के शेल चल रहे हैं, आंसू गैस के शेल चल रहे हैं, वो शेल छोड़े जा रहे हैं, उधर से पथराव किया जा रहा है। देखिएगा ये पत्थर रोक रहे हैं, और ये अब तैयारी हो रही है कि गन के साथ किस तरह से शेल दागना है। भीड़ धीरे धीरे आगे आ रही है, टायरों को आग लगा दी गई है, और सड़कों पर भीड़ ने जगह जगह धुआं, आगजनी, और इस आगजनी की ये तस्वीर से पता लगता है कि काठमांडू की सड़कों पर किस तरह से सत्ता को बेदखल करने के लिए जनता सड़कों पर आ चुकी है। अंदर आर्मी तैनात है, प्रवेश द्वार एक बार फिर यहाँ की पुलिस ने अपने कब्जे में कर लिया है। एबीपी न्यूज पर लाइव तस्वीरें संघर्ष की आप देख रहे हैं। एक तरफ टायर जल रहे हैं, उधर जनता ने मोर्चा संभाल रखा है, इधर पुलिस ने मोर्चा संभाल रखा है, और इधर हमने उनके साथ आप तक खबर पहुंचाने का मोर्चा संभाल रखा है। और ये टायरों की आगजनी उस जनता का प्रदर्शन है जो फिर पत्थर मारते हुए आगे बढ़ रही है।